জলপড়া হয়ে গেল আমাদের। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। বাবার পায়ে প্রচণ্ড ব্যথা করছে, আর মানে হাঁটা যাচ্ছে না। শুধু বাবার উপরে, মহাদেবের উপরে বিশ্বাস এবং ভরসা। এই যে এখানকার যে স্থানীয় মানুষরা কিন্তু জলের ব্যবস্থা করেছে। হর হর মহাদেব। আজ 11ই আগস্ট সোমবার, বাংলায় বলতে গেলে শ্রাবণ মাসের শেষ সোমবার, 24শে শ্রাবণ 1432। আর আজকে এই মুহূর্তে আমরা আছি আগরতলার বটতলা স্থিত এই শিব মন্দিরে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন ঘড়িতে সময় 12টা বেজে 30 মিনিট, মানে 12:30। আজকে মানে 11 আগস্ট। আর আমরা কিন্তু আজকে রওনা হব বটতলা শিব মন্দির থেকে দীর্ঘ 14 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু আজকে যাব খয়ারপুরে। খয়ারপুরে আমরা জল ভরে আবারও কিন্তু চলে আসব এই বাবা ভোলা মহেশ্বর এই মন্দিরে। তো মন্দিরে মানে এসে কিন্তু আমরা আমাদের যে আজকের যাত্রা আমরা কিন্তু শেষ করব। তো চলুন যেতে যেতে আপনাদের বিভিন্ন দৃশ্য দেখাবো। চলুন শুরু করি আজকের এই যাত্রা। এই হচ্ছে বটতলার যে মহাদেব মন্দির। তো পার্বতী পতে, হর হর মহাদেব। চলুন আজকের যাত্রা শুরু করছি এই বটতলা থেকে। চলুন আপনাদের যেতে যেতে যাব। আর প্রচুর দর্শনার্থীরা আজ কিন্তু বেরিয়ে পড়ছে এই মানে 12:30 বাজে রাত। আজকে এই রাত থেকে কিন্তু প্রচুর দর্শনার্থীরা বেরিয়ে গেছে রাস্তায়। কিন্তু সবাই মিলে কিন্তু রওনা হয়ে গেছে এই বাবার আজকের এই যাত্রায়। আর আমরা কিন্তু 2024-এ একবার মানে গেছিলাম, তখন পিউ যায়নি। আর এবছর কিন্তু পিউ এবং শঙ্কু কিন্তু আছে। আমার চ্যানেলে ইউটিউবে আছে ভিডিওটা, আপনারা অবশ্যই দেখে নেবেন। 2024-এ আমরা গেছিলাম। আর এই নিয়ে কিন্তু দ্বিতীয় বছর কিন্তু যাচ্ছি 2025-এ। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু মেলার মাঠ, যে কালী মন্দির আছে, কালী মন্দিরের সামনে। এখন মাত্র কিন্তু শুরু হয়েছে আমাদের হাঁটা। বাবা ভোলা মহেশ্বর নাম নিয়ে কিন্তু আরও দূর পর্যন্ত হাঁটতে হবে। এই মাত্র সবে শুরু আমাদের হাঁটা। চলুন যেতে যেতে আপনাদের দেখাবো। আর এই শ্রাবণ মাসটা এমনই একটা মাস, যে মাসে কিন্তু শিব ভক্তরা বাবার ঘট ভরা বা বাবার এই জল ভরার যে অনুষ্ঠান, এগুলো কিন্তু শুরু করে দেয় প্রথম সোমবার থেকে। আর এই 4 সোমবার মানে শ্রাবণ মাসের 4টি সোমবার কিন্তু ভক্তরা বাবার বিভিন্ন নিয়ম নিষ্ঠা মেনে কিন্তু পুজো পার্বণ থেকে শুরু করে জল ভরা এবং নানান কিন্তু কার্যক্রম করে থাকে। আমরা এই মুহূর্তে চলে এসেছি কিন্তু আগরতলার যে পুষ্টবিষ চমুনি থেকে, মানে বটতলা থেকে পুষ্টবিষ চমুনি কিন্তু বেশিক্ষণ দূরত্বে না। আমরা কিন্তু পুষ্টবিষ চমুনি এসে একটু দাঁড়িয়ে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। তারপর কিন্তু আবারও যাত্রা শুরু করব। আমরা কিন্তু মোটর স্ট্যান্ড হয়ে তারপর কিন্তু খয়েরপুরের দিকে রওনা হব। আমরা এখন এইদিকে যাব, গিয়ে আপনার যে শকুন্তলা রুট, তারপর কামানচমনি, তারপর মোটর স্ট্যান্ড হয়ে তারপর কিন্তু আমরা যাব যে খয়েরপুরের দিকে। তো বাবা ভোলা মহেশ্বরের নাম নিয়ে যাচ্ছি। চলো। এই যে আরও কিন্তু প্রচুর দর্শনার্থীরা কিন্তু আসছে। আমরা এখন এই মুহূর্তে আছি শকুন্তলা রোডে, আগরতলার। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, ত্রিপুরা রাজ্যের কিন্তু নানান প্রান্তে নানান জায়গায় কিন্তু এই মহাদেবের আজকের এই যাত্রা কিন্তু করা হচ্ছে। আর আগরতলারও বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ কিন্তু ছুটে আসছে এই যাত্রায়। আর বেশিরভাগ লোকই আমার মনে হয় যে খয়ারপুরের যে মানে জল ভরার যে অনুষ্ঠান, ওই দিকে মনে হয় মানে আগরতলা শহরাঞ্চলের যে মানুষ সেই জায়গায় কিন্তু যায়। তাছাড়াও বিভিন্ন জায়গায় আগরতলার যে নদী বা বিভিন্ন যে মানে স্থান, ওইখান থেকে কিন্তু জল ভরে বা বাবা ভোলা মহেশ্বরে কিন্তু যে মানে পুজো দেয়।
এই যে দেখুন প্রচুর কিন্তু দর্শনার্থীরা। আর কারণ আমরা 2024-এ আমরা কিন্তু আগরতলা থেকে খয়েরপুরে গিয়ে আমরা কিন্তু জল ভরেছিলাম বা বাবার মাথাতে জল ঢেলেছিলাম। তাই কিন্তু 2025-এ মানে এই বছরও কিন্তু আমরা আবারও সেই খয়েরপুরেই যাচ্ছি। খয়েরপুর থেকেই আবারও জল এনে আমরা কিন্তু বটতলায় যা বললাম যে বটতলায় বাবার মাথায় জল ঢেলে আমাদের যাত্রা কিন্তু সম্পূর্ণ করব। এই মুহূর্তে আমরা চলে এসেছি আগরতলার এই যে কামানচুমনি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাচু মহারাজার। তো এই কামানচুমনি কিন্তু আমরা পৌঁছে গেছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আমরা মানে মোটর স্ট্যান্ড যাবো। মোটর স্ট্যান্ড থেকে কিন্তু আরও বিভিন্ন নানান জায়গা থেকে কিন্তু দর্শনার্থীরা যে মানে যুক্ত হবেন। এই দেখুন এই যে ভাইয়েরা কিন্তু সব যে দর্শনার্থীদের কিন্তু এইরকম কিন্তু ধূপকাঠি যে বিতরণ করা হচ্ছে। আরও কিন্তু আমরা যেতে যেতে সামনের দিকে আরও দেখতে পাবো বিভিন্ন জায়গায় কিন্তু যে মানুষেরা কিন্তু এরকম ধূপকাঠি, মোমবাতি এবং জল বিভিন্ন কিন্তু সামগ্রী কিন্তু মানে দান করে এই জায়গায় কিন্তু এই দর্শনার্থীদের মধ্যে কিন্তু এরকম ধূপকাঠি কিন্তু বিতরণ করা হচ্ছে। এই যে নানান জায়গায় কিন্তু এইরকম গান বাজনায় কিন্তু মেতে আছে। আর এই মুহূর্তে আমরা কিন্তু আগরতলার মোটর স্ট্যান্ডে আমরা এসে কিন্তু মোটর স্ট্যান্ডও দেখা পেলাম কিন্তু বিভিন্ন আরও প্রচুর দর্শনার্থীদের। তো চললাম ভোলা বাবার নাম করে হর হর মহাদেব, পার্বতী পতে হর হর মহাদেব। আর শুরু হয়ে গেল এই যে আমাদের পেছনে কিন্তু প্রচুর কিন্তু দর্শনার্থীরা, প্রচুর বাবার ভক্তরা কিন্তু আসছে। এই যে দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু আসছে। এই যে আর এখন ঘড়িতে সময় রাত 1:04। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি আগরতলার যে মঠচুমনি এলাকায়। আর মঠচুমনিও তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এরকম যে জলের বোতল এসব কিন্তু মানে দেওয়া হচ্ছে এই যে যাত্রীদের মাঝে। এই যে পেছনে কিন্তু আসছে এই যে প্রচুর দর্শনার্থীরা। এই দেখুন এই যে নানান প্রান্ত থেকে, আগরতলা শহরের নানান প্রান্ত থেকে কিন্তু এই দর্শনার্থীরা বা এই যাত্রীরা কিন্তু ভোলা বাবার নাম করে কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে। এই দেখুন এরকম কিন্তু বিভিন্ন নানান জিনিস বানিয়ে কিন্তু যাচ্ছে এই যে দর্শনার্থীরা। এই দেখুন এই যে বাবার নাম নিয়ে ছুটছে দর্শনার্থীরা সেই ঘাটের দিকে। আমরা এই মুহূর্তে চলে এসেছি আগরতলার আশ্রমচুমনিতে। আশ্রমচুমনি থেকে আমরা কিন্তু সোজা চলে যাব। এই যে সামনে কিন্তু এরকম কিন্তু প্রচুর কিন্তু ভক্তরা এই যে গাড়ির মধ্যে কিন্তু গান বাজনা লাগিয়ে কিন্তু যাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই যে এখানকার যে স্থানীয় মানুষরা কিন্তু জলের ব্যবস্থা করেছে। এই যে এরকম কিন্তু বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জায়গায় কিন্তু জল, ধূপকাঠি এগুলো কিন্তু ভক্তদের মাঝে দেওয়া হচ্ছে। কিন্তু এই যে আমরা কিন্তু আশ্রমচুমনি এই যে এলাকায় এই দেখুন এখান থেকে কিন্তু যাচ্ছে বিভিন্ন দর্শনার্থীরা। এই যে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনেও কিন্তু প্রচুর দর্শনার্থীরা। এই যে আর এখনো কিন্তু দোকানপাট খোলা আছে।
এরকম কিন্তু নানান জায়গায় কিন্তু ওরা কিন্তু দাঁড়িয়ে আছে, এরকম জলের বোতল এবং বিভিন্ন জিনিস কিন্তু যে ভক্তদের মাঝে কিন্তু বিতরণ করা হচ্ছে। এই যে আর কিছু লোক কিন্তু এই যে জল ভরে কিন্তু চলে এসছে। এই যে এইদিকেও কিন্তু প্রচুর দর্শনার্থীরা দেখুন। এ হচ্ছে আনন্দ, এ হচ্ছে উৎসাহ বাবা মহেশ্বরের। এখন ঘড়িতে সময় রাত 1:30। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি আগরতলার চন্দ্রপুর যে বাস স্ট্যান্ডে। আর এইখানে কিন্তু নানান প্রান্ত থেকে, আগরতলা শহরের নানান প্রান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা বা ভোলা মহেশ্বরের এই যাত্রা করার যে দর্শনার্থীরা কিন্তু মানে একত্রে মিলেমিশে গেছে কিন্তু। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এরকম কিন্তু এই যে ধূপকাঠি দেওয়া হচ্ছে বিভিন্ন যে দর্শনার্থী। আর এখানে আছে জলও দেওয়া হচ্ছে দর্শনার্থীদের মধ্যে। আর এ হচ্ছে কিন্তু বাবার সেই অলৌকিক টান। সত্যি মানে আমরা যে বটতলা থেকে চন্দ্রপুর অবধি মানে হেঁটে আসলাম, সত্যি মানে পায়ে এখন পর্যন্ত মানে কোনো ব্যথা মানে অনুভব হচ্ছে না। সত্যি এটাই কিন্তু মানে বাবার টানেই কিন্তু এই সমস্ত সব কিছু আমাদের চলছে। এই যে এদিকে কিন্তু জলের ব্যবস্থা করা হয়েছে। এই যে আমরা চন্দ্রপুর ব্রিজ পেরিয়ে দেখুন গাড়ি কিন্তু তার যত জাম লেগে গেছে এদিকে। দেখুন প্রচন্ড ভিড়। এদিকে আস্তে আস্তে। 8 থেকে 80 মানে বিভিন্ন ক্ষুদে শিশুরাও কিন্তু আজকের এই পদযাত্রায় কিন্তু সামিল হয়েছেন। 8 থেকে 80 বিভিন্ন কিন্তু বয়সের মানুষরা কিন্তু এই যাত্রায় কিন্তু আজকে মিলিত হয়েছেন। আর এইদিকে পিছন থেকে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে কিন্তু এই যে সামনেও কিন্তু আছে মানে প্রচুর দর্শনার্থীরা কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু আসছে বাবার টানে, বাবার ভক্তি বিশ্বাস মনে নিয়ে কিন্তু আর ভক্তি ভোলা বাবার বিশ্বাসকে কিন্তু মাথায় নিয়ে চলছে সবাই কিন্তু আজকের এই শ্রাবণ মাসের শেষ সোমবারে।
ভালোবাসা সত্যি। আর এই যে কিছু ভক্তরা কিন্তু জল নিয়ে কিন্তু ফিরে যাচ্ছে, এই যে ওরা কিন্তু আবার পুনরায় কিন্তু জল নিয়ে আবার চলে যাচ্ছে। এই যে এখানে কিন্তু এরকম স্টল বসে কিন্তু দর্শনার্থীদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। আর রাস্তায় প্রায় মানে কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জলের যে স্টল বসানো হয়েছে বা যে দর্শনার্থীদের জন্য কিন্তু জলের ব্যবস্থা করা হয়েছে। রাস্তার কিছুক্ষণ পথ আপনারা মানে হাঁটলেই কিন্তু দেখতে পারবেন এই জলের সে ব্যবস্থা। আর এখন ঘড়িতে সময় রাত 2টো, আর আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছি বটতলা থেকে প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে যে কাশীপুরে। আর আমাদের এই যে সামনে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর এইরকম কিন্তু আগরতলা শহর থেকে বা আগরতলা শহরের বাইরে থেকে নানান প্রান্ত থেকে কিন্তু এইরকম কিন্তু দর্শনার্থীরা পায়ে হেঁটে কিন্তু বাবার সেই যাত্রায় কিন্তু সামিল হয়েছেন। আর এইরকম কিন্তু প্রচুর আরও কিন্তু ভক্তরা জল ভরে কিন্তু আবারও ফিরে যাচ্ছে। সর্বতার ব্যবস্থা করা হয়েছে কিন্তু দর্শনার্থীদের জন্য। এই যে এইদিকে কিন্তু আরো একটি গাড়ি যে পদযাত্রার, এই যে প্রচুর দর্শনার্থীরা কিন্তু যত রাত হচ্ছে তত কিন্তু দর্শনার্থীদের সংখ্যাও বাড়ছে। আস্তে আস্তে কিন্তু নানান প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছে। দেখুন এ হচ্ছে কিন্তু বাবার জন্য ভক্তদের ভালোবাসা। এই সমস্ত কিন্তু আনন্দ ফুর্তি করতে করতে এবং বিভিন্ন নৃত্য প্রদর্শন করতে করতে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভক্তরা। সত্যি মানে বাবার জন্য ভক্তদের এই ভালোবাসা কোনো অংশে কম না। সত্যি বিশ্বাস করুন, এই শ্রাবণ মাসের পদযাত্রা হোক বা বাবা যে কেদারনাথ দর্শন বা বাবা অমরনাথ দর্শন, আপনাদের যদি বাবা ভোলা মহেশ্বর যদি না টানে আপনারা কিন্তু সে দর্শনে মানে যেতে পারবেন না, বা এই পদযাত্রায় কিন্তু কোনোভাবেই সম্ভব না। বাবার সেই ডাক আসতে হবে, বাবা আপনাদের ডাকতে হবে, তখনই কিন্তু আপনাদের
যাত্রা সম্পন্ন হবে। আমরা কিন্তু মোটামুটি খয়ারপুরের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ পর এই মুহূর্তে চলে এসেছি খয়ারপুরের কাছাকাছি তিন হাতে। এখানে কিন্তু যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা অর্কেস্ট্রা হচ্ছে, এই দেখেন এদিকে প্রচুর দর্শনার্থীরা, এই যে প্রতি বছর কিন্তু এখানে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে জমজমাট কিন্তু এই খয়ারপুরের এই যাত্রা। এই দেখুন প্রচুর দর্শনার্থী, আর এখানে কিন্তু একটা শিব মন্দির আছে, এখানে কিন্তু জল ঢালছে কিন্তু দর্শনার্থীরা। এই দেখুন প্রচুর দর্শনার্থী, আর এদিকে কিন্তু প্রশাসনের যে কার্যকর্তারা আছেন। এই যে কিছু মানুষ কিন্তু যাবে বটতলা, এই যে জল নিয়ে আগরতলা শিববাড়ি বটতলা ওই সমস্ত জায়গায় যাবে, আর কিছু মানুষ কিন্তু জল ভরে খয়ারপুর থেকে জল ভরে এনে কিন্তু এই তিন হাত আশ্রমেই বাবাকে কিন্তু জল ঢেলে দিচ্ছে। এই যে ধূপকাঠি, আর এখানে কিন্তু এরকম জলছত্রের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এই যে অবশেষে ঘড়িতে সময় রাত 2:30, আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেছি বটতলা থেকে 7 কিলোমিটার পথ অতিক্রম করে। আমরা যে খয়ারপুরের যে ঘাট, এই যে দেখতে পাচ্ছেন এখানে গেট, এই ঘাটের সামনে আমরা এখন যাব ভিতরে গিয়ে আমাদের যে জল ভরার যে নিয়ম নীতি সেটা যে মেনে আমরা জল ভরে আবারও বেরোবো। চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখা। এই যে এই হচ্ছে সেই গেট, এই যে এখান থেকে কিছুটা পথ কিন্তু আমাদের হেঁটে যেতে হবে দেখুন। আর এরকম কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু জল ভরে এই যে চলে যাচ্ছে। আর বটতলা শিব মন্দির থেকে কিন্তু আমরা যাত্রা শুরু করেছিলাম 12:30টার সময়, এখন কিন্তু ঘড়িতে 2:30, মানে 2 ঘন্টা আমরা কিন্তু হেঁটে তারপর চলে এসেছি এই খয়ারপুরের এই ঘাটে। যে প্রচুর কিন্তু যে ভক্তরা দেখুন, কিছু লোক জল ভরে কিন্তু পুনরায় চলে যাচ্ছে, আর প্রচুর দর্শনার্থীরা কিন্তু এই যে ভিতরের দিকে যে ঘাটের দিকে কিন্তু যাচ্ছে। এই যে আর এই যে দুপাশে কিন্তু বিভিন্ন ঘট এবং গামছা, এই যে বিভিন্ন যে পূজার সামগ্রীর কিন্তু জিনিস এই যে বিক্রি হচ্ছে। এই যে আর সামনে কিন্তু ছোট একটা যে ছোট পরিসরে একটা মাঠ আছে, ওখানে কিন্তু মেলা অনুষ্ঠিত হয়। এই যে আর এইদিকে দেখুন, এই যে বিভিন্ন কিন্তু পুজোর সামগ্রী কিন্তু বিক্রি করা হচ্ছে। এই যে এই হচ্ছে সে মাঠ, দেখুন দেখুন জনসমুদ্র কার্যত। এই যে জনসমুদ্র কিন্তু জনজোয়ারে কিন্তু ভরে গেছে এই খয়ারপুরের এই ঘাট, এই দেখতে পাচ্ছেন কার্যত জনজোয়ার। এই দেখুন কার্যত কিন্তু জনসমুদ্র। আর এইদিকে হলো ঘাটটা, আমরা এখন এই যে ঘাটের দিকে যাব। এই যে এইদিকে ঘাট, এই ঘাটে যাওয়ার জন্য কিন্তু সবাই যে দাঁড়িয়ে আছে, এই আস্তে আস্তে কিন্তু ঘাটের দিকে প্রবেশ করানো হবে। এই যে প্রচণ্ড ভিড়, এই জায়গায় কিন্তু অপেক্ষা করতে হচ্ছে আমাদের। এই যে ভিড়, এই যে আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে আর এই যে যারা জল ভরা শেষ তারা কিন্তু এই পাশ দিয়ে কিন্তু আবারও যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি, এই যে ওদের কিন্তু সব কিন্তু জল ভরা শেষ। আর কিছুক্ষণ আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের যে নদীতে যে জল ভরা সেটা কিন্তু সম্পূর্ণ করব। আর প্রচণ্ড ভিড়, এই আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের এই লাইন। দেখুন ভিড় মানুষের। কিছু করার নাই এমন ওই তুমি এদিকে তো তোর এদিকে তোর জানা পেলো পাও যাও যাও দেখা রে এই যে ভিড়
প্রচন্ড ভিড়। এটাই হয়তো বা বাবার পরীক্ষা। ভিড় ভিড় প্রচন্ড। এই যে এ হচ্ছে সে ঘাট, আর এই যে উপরে কিন্তু প্রচুর যে দর্শনার্থীরা কিন্তু অপেক্ষা করছে, আর এ হচ্ছে সেই ঘাট, যে ঘাটে কিন্তু সেই ভোলা বাবার যে জল, সেই জল নিয়ে কিন্তু ভক্তরা বিভিন্ন মন্দিরে যাবে। দেখুন প্রচুর ভিড়। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ঘাট। দেখুন কার্যত কিন্তু যে জনজোয়ার এই ঘাটে। আর এখন কিন্তু এই যে বৃষ্টিপাতটা আছে, তার জন্য কিন্তু জলেরও, এই যে নদীর কিন্তু জলেও কিন্তু প্রচুর স্রোত। এই যে এই হচ্ছে সে নদী। এই হচ্ছে ঘাটের অবস্থা। এই যে আর এরকমই তো এই যে ঘাট করা আছে। আরে আমি পিছনে পিছনে জল পড়া হয়ে গেল আমাদের। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। বাবার এই জল ভরা সত্যি ত্রিপুরার নানান প্রান্ত হচ্ছে, এবং আগরতলা শহর এবং শহরতলির নানান প্রান্ত থেকে কিন্তু মানুষ আসছে সত্যি বাবার জল নিয়ে বাবাকে সত্যি অনেক কষ্টকর ব্যাপার। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো জল নিয়ে উঠলাম ভোলা বাবার। এখন আমরা এখান থেকে কিন্তু যাব যে বটতলা শিব মন্দিরে গিয়ে যে বাবার মাথায় জল ঢালবো। সত্যি অনেক কষ্টের ফলেই আজকে এই সত্যি ইচ্ছা না থাকলে কিন্তু আপনি আসতে পারেন, বাবাই আপনাকে আনবে এই পদযাত্রার মাধ্যমে। চলুন আমরা এখন উপরে উঠবো। জল নেওয়া শেষ, এখন বাজে কিন্তু রাত 3টা। চলুন বেরিয়ে গেলাম, আবারও চলে আসলাম কিন্তু আসাম আগরতলা রুটে। এই যে দেখতে পাচ্ছেন গেট, এই যে আবারও বেরিয়ে গেলাম। এখন যে বটতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বটতলার শিববাড়ি গিয়ে আমাদের এই যাত্রা শেষ করবো আজকে। এই দেখুন এখনও কিন্তু প্রচুর কিন্তু ভক্তরা আসছে। দেখুন সারা রাত ধরে কিন্তু চলবে আজকের এই যাত্রা। প্রচুর ভক্তরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঘাটের দিকে যাচ্ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। মহাদেব মহাদেব হর হর মহাদেব। তো যাচ্ছি আবারও সেই খয়েরপুর থেকে বটতলা, আবারও সেই 7 কিলোমিটার, মানে আসা যাওয়া কিন্তু আমরা 14 কিলোমিটার আজকে এই যাত্রা। আবারও যাচ্ছি, বিশ্বাস করুন প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড মানে পায়ে ব্যথা করছে। তবু উনি আছেন, যে বাবা আছেন, বাবা বলছেন যে না তুই পারবি। তো সেই বাবার প্রতি সেই ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে কিন্তু আবারও আমরা এই পথ ধরে কিন্তু এই যাত্রায় অনবরত হেঁটে চলছি। হর হর মহাদেব। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট। তবু বাবা ভোলা মন্দিরের নামে হর হর মহাদেব। এখন ঘড়িতে সময় ভোর 4টা বেজে 50 মিনিট। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আশ্রম চমুনি এলাকায়।
আর সত্যি পায়ে প্রচণ্ড ব্যথা করছে, আর মানে হাঁটা যাচ্ছে না। শুধু বাবার উপরে, মহাদেবের উপরে বিশ্বাস এবং ভরসা রেখে চলছি, উনি নিয়ে যাবেন। সত্যি এই দেখুন পায়ের অবস্থা, আর পারছি না। তো আবার বটতলা গিয়ে, বটতলা যে শিব মন্দিরে গিয়ে আপনাদের দেখাবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। যে বটতলা শিববাড়ির লাইন, এই দেখুন, এই যে বটতলা শিববাড়ির লাইন দেখুন, এই যে দেখুন। বিশাল লাইন কিন্তু, বিশাল, এই দেখে এই দিক পর্যন্ত, আবার ওই পাশেও কিন্তু লাইন আছে। এখন ঘড়িতে সময় সকাল 5:30, আর আমরা কিন্তু 12:30 বেরিয়েছিলাম এই বটতলা শিব মন্দিরের সামনে থেকে। আর এখন কিন্তু 5:30 এই বটতলা দেখতে পাচ্ছেন শিব মন্দিরের সামনে কিন্তু আমরা চলে এসেছি। আর এসে আমরা এখন জল ঢেলে আমাদের আজকের এই পর্ব শেষ করবো। যারা আমার চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বাবার মাথায় ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। সম্পূর্ণ হলো অনেক কষ্টে। পার্বতী পতে হর হর মহাদেব, মন্দিরে কি অবস্থা।